দীর্ঘ ৬ বছর পর আয়োজন হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন। এইবার নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশ তৈরিতে নারী প্রার্থীদের কি পরিকল্পনা আছে তাই আজকে জানবো। আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করবেন কারণ আমি যেহেতু মানে একটা হলে নির্বাচিত ভিপি ছিলাম, আমার অভিজ্ঞতা আছে এবং আমি স্বতন্ত্রভাবে 9 জনের একটা প্যানেলের নেতৃত্ব দিয়েছিলাম। আমার মনে হয় যে আমার অভিজ্ঞতাকে শিক্ষার্থীরা বিবেচনা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অধিকারের মানে আদায়ের লড়াইতে আমার যে দীর্ঘ একটি সংগ্রাম আছে এবং কোনো ক্ষেত্রে আমি যে অধিকারটি আদায় করে নিতে পেরেছি। আমি যদি উদাহরণ দেই, 2021 ডিসেম্বরে যখন আমাদের হলের একজন শিক্ষার্থীকে হল প্রশাসন বের করে দেওয়ার একটা মানে প্রচেষ্টা নেয়, তখন কিন্তু আমরা আন্দোলন করে বিবাহিত মেয়েদের হলে থাকার অধিকারটি আদায় করে নেই। তো এরকম আরও নানান রকম আমি মানে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সেগুলোতে মানে আমার একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। জুলাইতে আমি সম্মুখ সারিতে ছিলাম। তো আমার মনে হয় যে শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করেন, আমাকে যদি তারা মনে করেন যোগ্য, তাহলে আমার মনে হয় যে তাদের অধিকার আদায়ের জন্য আমি যেভাবে লড়াই করতে পারবো এবং আমি যেভাবে আদায় করে নিতে পারবো, আমার মনে হয় যে অনেকের পক্ষে সেটা মানে কঠিন হবে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আমি যেহেতু নির্দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা ধরেন যে যখন যেই দল একটু ক্ষমতার অনুকূলে থাকে, তাদের আসলে ছাত্র সংগঠনগুলো একটি আপোষের রাস্তা বেছে নেন এবং একই সাথে তারা শিক্ষার্থীদের উপরও নিপীড়নের একটা উদাহরণ আমরা দেখেছি। তো সেই আশঙ্কা থেকে আমার মনে হয় যে যারা নির্দলীয় তাদেরকেই শিক্ষার্থীরা বেছে নেবেন। এবং আমি যদি নারী অধিকারের কথা বলি, আমি ইতোমধ্যে আমার হলে যে কাজগুলো করেছিলাম, যেরকম আমাদের হচ্ছে আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে অন্য হলে ছাত্রীরা হলে অবস্থান করতে পারতেন, থাকতে পারতেন, অনাবাসিক ছাত্রীরা পারতেন পরীক্ষার আগে হলে থাকতে। তো সেই ব্যাপারগুলো, তারপরে মায়েরা বোনেরা হলে আসতে পারতেন। তো যেগুলো আমরা অলরেডি করেছিলাম এবং যেগুলো হল প্রশাসন বন্ধ করে দিয়েছে, আমার প্রথম কাজ হবে পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এই কাজগুলো আবার পুনরুদ্ধার করা, অধিকারগুলো। এবং দ্বিতীয় কাজ থাকবে হচ্ছে একদম বেসিক যে অধিকারগুলো, আবাসন বলেন, শিক্ষার মান, খাবারের মান, নিরাপত্তা, সেটি হচ্ছে আদায় করে নেওয়া। এবং একই সাথে হচ্ছে নারীদের জন্য কিছু ব্যাপার, ধরেন যে একটা নারী কিছু সমস্যা যেভাবে অ্যাড্রেস করতে পারেন, একজন পুরুষ সহকর্মীর পক্ষে সেটি কঠিন হয়। যদি বলি আমাদের ক্যাম্পাসে আসলে নারী বান্ধব শৌচাগার যথেষ্ট নেই, আমাদের হাইজিনের একটা ব্যাপার থাকে, আমাদের প্রাইভেসির একটা ব্যাপার থাকে এবং দেখা যায় আমার হলে মাস্টার্সেও একজন ছাত্রীকে ডাবলিং করতে হয়। তো এটি আসলে ধরেন যে আমরা যেই সেবা বা যে মানে ন্যূনতম কোনো মানবিক কোনো আচরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সাধারণ শিক্ষার্থীর সাথে করে না। তো আমার মনে হয় যে যেহেতু আমি লম্বা সময় ধরে অধিকার নিয়ে কাজ করেছি, এই কাজগুলো আমি আদায় করে নিতে পারবো। আমি শেখ তাসনিম আফরোজ ইমি। আমি হচ্ছে প্রতিরোধ পর্ষদ থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী এবং আমি 2019-এর যে ডাকসু নির্বাচন ছিল সেটিতে শামসুন্নাহার হলে ভিপি নির্বাচিত হয়েছিলাম স্বতন্ত্রভাবে। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে শামসুন্নাহার হলে জিএস পদে দাঁড়িয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য যদি নির্বাচিত হই, তখন শিক্ষার্থীদের জন্য আমি কাজ করে যাব আমার হলের মেয়েদের জন্য, যেভাবে আমি বিগত সময়গুলোতে কাজ করেছি। শিক্ষার্থীরা আসলে আমাকে কেন ভোট দেবে এই কথাটি বলতে গেলে, আমার বিগত সময়ে যে আমি কার্যক্রম চালিয়েছি আমার হলে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের প্রত্যেকটি ক্ষেত্রে আমার হলের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে, যেমন লেট গেট দিয়ে হলের লেট গেট হয়রানি বন্ধ করা থেকে শুরু করে, হলের আইডি কার্ড দেখানোর হয়রানি বন্ধ করা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই হলে যাতে অনাবাসিকদের প্রবেশ করতে দেয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার হলের ছাত্রীদের অধিকার নিশ্চিত করতে কাজ করেছি। ছাত্রীরা আমাকে যদি ভোট দেয়, তাহলে পরবর্তীতে আমি আমার হল যেমন নিরাপদ রাখার চেষ্টা করব, হল দখলের রাজনীতি থেকে হলের ছাত্রীদেরকে মুক্ত রাখবো এবং তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে আমি সহায়তা করব। যেমন আমার হলের চারপাশে যে ভবঘুরে এবং উন্মত্ত যেসব ভবঘুরে টোকাইরা আছে, তাদের কারণে দেখা যায় যে মেয়েরা অনেক সময় অনিরাপদ বোধ করে হাঁটা চলার ক্ষেত্রে। এই ভবঘুরে এবং টোকাইদের চলাচল নিয়ন্ত্রণ করতে সহায়তা করব। তাছাড়াও দেখা যাচ্ছে যে আমার হলে প্রবেশের ক্ষেত্রে অনেক সময় আইডি কার্ড দেখানোর ক্ষেত্রে হলে যারা হল গেটে নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা অনেক সময় পুরুষ থাকে। তো অনেক মেয়েরা চায় না সেই পুরুষ দাদুদেরকে তাদের চেহারা দেখিয়ে হলে প্রবেশ করতে। তো সেক্ষেত্রে অত্যাধুনিক বা ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আইডি কার্ড পাঞ্চ করার মাধ্যমে যেন তারা হলের ভিতরে প্রবেশ করতে পারে এবং সেক্ষেত্রে যে একদিকে যেমন শিক্ষার্থীদের অথবা ছাত্রীদের হয়রানি বন্ধ হবে, অন্যদিকে হচ্ছে ছাত্রীদের হল হচ্ছে নিরাপদ থাকবে। এই নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্রীদের জন্য একটা
নিরাপদ হল তৈরি করতে আমি কাজ করব। এতদিন পরে যে ডাকসুটা হতে যাচ্ছে সেই ডাকসুতে এবারের নারী প্রার্থীদের সংখ্যাটা অনেক বেশি, যেটা আমাদেরকে একটা পজিটিভ ভাইব দিচ্ছে এবং আমরা এটাকে খুব পজিটিভলি দেখছি। পুরো বাংলাদেশের জন্য এটা কল্যাণমূলক এবং আমিও একজন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আমি যেহেতু কেন্দ্রীয় সংসদের সদস্য পদের জন্য পদপ্রার্থী, সেক্ষেত্রে আমার পুরো বিশ্ববিদ্যালয় নিয়েই কিছু পরিকল্পনা রয়েছে এবং একই সাথে নারীদের জন্য আমার বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিগত সময়ে বিভিন্ন বিষয়ে হেনস্থার শিকার হয়ে আসছে। সে হিজাব নিকাব পরিহিত নারী হোক অথবা সে হচ্ছে যে লিবারেল কোনো নারী হোক, সে সর্বপ্রথম যেই বিষয়টার জন্য বেশি হেনস্থার শিকার হয়ে থাকে সেটা হচ্ছে যে তার পোশাক। তো আমি এমন একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ চাই, এমন একটা নারী বান্ধব ক্যাম্পাস চাই যেখানে না কেউ তার হচ্ছে হিজাব নিকাবের জন্য প্রশ্নের সম্মুখীন হবে বা হেনস্থার শিকার হবে, আর না কেউ যে লিবারেলভাবে চলাফেরা করতে চাই সেইটার জন্য সে প্রশ্নের সম্মুখীন হবে। আমরা চাই যে সকল মতের বর্ণের মানুষ এখানে তাদের মানবিক মর্যাদা নিয়ে, তাদের মানবিক অধিকার নিয়ে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলাচল করুক। আমি নারীদের জন্য এই ধরনের একটা ক্যাম্পাস চাই এবং সেটা লক্ষ্যে আমি কাজ করে যাব। এছাড়াও হচ্ছে অনেক সময় নারীরা বিভিন্ন ধরনের আইনি হেনস্থার শিকার হয়, সেক্ষেত্রে তারা যাতে আইনি সহায়তা পায়, এক্ষেত্রে অলরেডি আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে আইনি সহায়তা সেল তৈরি করা হয়েছে, যেটাতে আমাদের প্যানেলের যে আইন সম্পাদকের পদপ্রার্থী সে এটার দায়িত্বে আছে আনিকা তাহসিনা। তো উনি এই বিষয়ে কাজ করবেন এবং আমি একজন সদস্য হিসেবে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব এক্ষেত্রে। এছাড়াও হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নারীদের জন্য কমন রুম রয়েছে, নারীদের জন্য ওয়াশরুম যেগুলো রয়েছে এগুলো প্রপারলি হাইজেনিক না। কমন রুমগুলোতে প্রপার যেই লজিস্টিক্স বা চেয়ার টেবিল এগুলো থাকা দরকার এইগুলো আর কি নেই। সো এইগুলার ক্ষেত্রে আমরা অলরেডি এগুলোর জন্য ফিল্ড স্টাডি করেছি। ফিল্ড স্টাডি করে আমরা অনেক কিছু সমস্যা পেয়েছি, আমরা সেগুলা সমাধানের লক্ষ্যে কাজ করছি এবং যদি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই কথা দিচ্ছি যে আমি এইগুলার বিষয়ে এবং এগুলো 1 বছরের মধ্যেই সমাধান করা খুব সম্ভব। তো আমি হচ্ছে যে এই 1 বছর মেয়াদকালে এই বিষয়গুলোর দিকে সম্পূর্ণ খেয়াল রাখবো। লাইব্রেরির ক্ষেত্রে যেটা হচ্ছে যে লাইব্রেরিতে অনেক ধরনের আমাদের রিসোর্স রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ওয়ার্ল্ডের অনেক ফেমাস লেখকদের বই, রিসোর্স ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, রিসার্চ ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো কিন্তু সহজেই অ্যাভেলেবল না, শিক্ষার্থীরা সেটা পায় না। অনেক ধরনের হচ্ছে যে ম্যাগাজিনস বা হচ্ছে জার্নালস রয়েছে যেগুলো আর কি রিসার্চের ক্ষেত্রে খুব আপডেটেড জার্নালস প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় যে আমাদের লাইব্রেরিতে বাইন্ডিংয়ের কাজের দেরির কারণে আরও বিভিন্ন হচ্ছে যে প্রশাসনিক কাজের জটিলতার কারণে এইগুলো শিক্ষার্থীরা অ্যাভেলেবল হিসেবে পায় না। আমি ফিল্ড স্টাডি করে দেখেছি এবং আমি এটার সমূহ সমাধান নিয়েও কথাও বলেছি। তো এটাও হচ্ছে যে সমাধান করা খুব সম্ভব এবং শিক্ষার্থীদের জন্য এইটা অ্যাভেলেবল করা সম্ভব, যেহেতু আমরা একটা গবেষণা ভিত্তিক ক্যাম্পাসের কথা বলছি। তো এটাতে খুব প্রয়োজন এবং আমি সে বিষয়েও কাজ করব। আমি রৌনক জাহান, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 4র্থ বর্ষে আছি, 20-21 সেশন এবং আমি কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করব।